বিশ্ব রাজনীতিতে ভূমিকম্প। ইসরায়েলের বিরুদ্ধে এবার এক কঠোর সিদ্ধান্ত নিল তুরস্ক, বন্ধ করে দিল সকল ধরনের বাণিজ্য। শুক্রবার আঙ্কারায় সংসদের বিশেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, গাজায় ইসরায়েলের গণহত্যা আর মানবিক মূল্যবোধ উপেক্ষা করার জবাব এবার কঠোরভাবে দেওয়া হবে। তিনি স্পষ্ট ভাষায় বললেন, তুরস্ক শুধু বাণিজ্য নয়, বরং ইসরায়েলের সব জাহাজকে নিষিদ্ধ করেছে নিজেদের বন্দরে, এমনকি আকাশ সীমানাতেও বন্ধ করে দিয়েছে ইসরায়েলের বিমানের প্রবেশ। তুরস্ক ইসরায়েল বাণিজ্যের $700 কোটি পরিসংখ্যান। 2023 সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $700 কোটি, অথচ সেই সম্পর্ক আজ পুরোপুরি ছিন্ন হয়ে গেল। প্রেসিডেন্ট এরদোগান আগেই নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেছিলেন, আর এবার তার দেশ দেখালো বাস্তব পদক্ষেপ। আল জাজিরার বিশ্লেষণে বলা হচ্ছে, তুরস্ক শুধু গাজার মানবিক সংকট নয়, নিজেদের জাতীয় নিরাপত্তাকেও ঝুঁকিতে দেখছে। সিরিয়ায় ইসরায়েলের হামলাকে আঙ্কারা মনে করছে পুনর্গঠন ঠেকানোর অপচেষ্টা। তুরস্ক স্পষ্ট সতর্ক করেছে, যদি ইসরায়েলকে থামানো না যায়, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতও শুরু হতে পারে। তুরস্কের এই সিদ্ধান্ত কি নতুন মধ্যপ্রাচ্য সংঘাতের আগুন জ্বালাবে, তা সময়ই বলে দেবে। দৃষ্টি এখন পুরো বিশ্বের। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।